ইচ্ছে পূরণের পোশাক। অনেক বছর আগের কথা। এভালিয়া নামক এক ছোট্ট রাজ্যে বাস করত এক দুঃখিনী রাজকন্যা, রোজালিন। তার বাবা মা মারা গেছেন যুদ্ধে, রাজ্য দখল করেছে এক নিষ্ঠুর অভিভাবক। রোজালিন ছিল মনোহারিণী, দয়ালু ও সাহসী, কিন্তু তার জীবনে ছিল না কোনো সুখ, না কোনো রং। সে দিন রাত পরিশ্রম করত প্রজাদের সেবা করার জন্য, কিন্তু মনে মনে সে চাইত, যদি একদিন আমি সত্যিকার অর্থে কিছু করতে পারতাম। শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। একদিন বন থেকে ফেরার পথে সে পথ হারিয়ে ঢুকে পড়ে এক অজানা জঙ্গলে। সেখানে সে দেখে এক বৃদ্ধা, চোখে মায়া, হাতে জ্যোতির্ময় সুতো। বৃদ্ধা বলল, তুমি এমন একটি মেয়ে যার হৃদয়ে আছে বিশুদ্ধ ইচ্ছে। তাই তোমার জন্য আছে এক উপহার, ইচ্ছে পূরণের পোশাক। এই পোশাক তোমার সেই ইচ্ছেগুলো পূরণ করবে, যা আসে নিঃস্বার্থ হৃদয় থেকে। রোজালিন সেই গাবেগুনি তারাভরা পোশাকটি পরে নিল। সাথে সাথেই তার চারপাশে জাদুর আলো ঘিরে ধরল। রোজালিন প্রথমে চেয়েছিল তার রাজ্যের শিশুদের যেন না খেতে পেয়ে ঘুমোতে না হয়। পরদিন সকালেই দেখা গেল প্রতি ঘরে রুটি, দুধ আর মধু। কেউ জানল না কোথা থেকে এল, কিন্তু সবাই বলল, এ যেন স্বর্গের আশীর্বাদ। এরপর সে চাইল সব অসুস্থ মানুষ যেন সুস্থ হয়ে উঠুক। তার পোশাক থেকে জ্যোতি বের হয়ে ছড়িয়ে গেল রাজ্য জুড়ে। রোগীরা একে একে উঠতে লাগল বিছানা থেকে। কিন্তু খবর ছড়িয়ে পড়ল, রোজালিনের কাছে এমন এক পোশাক আছে, যা ইচ্ছে পূরণ করে। লোভী লোকেরা তার কাছে এসে বলতে লাগল, আমার জন্য সোনা চাও, আমাকে রাজা বানাও। রোজালিনের মন ভারী হয়ে উঠল। পোশাক কাঁপতে লাগল। কেননা এ পোশাক কেবল হৃদয়ের নিঃস্বার্থ ইচ্ছা বোঝে, স্বার্থপরতা নয়। একদিন সেই নিষ্ঠুর অভিভাবক রাজা রোজালিনকে বন্দী করে নিল আর বলল, এই পোশাক আমাকে দাও, আমি অমর হতে চাই। রোজালিন মৃদু হেসে বলল, তুমি চাও নিজেকে বাঁচাতে, আমি চাই সবাইকে বাঁচাতে। সে চোখ বন্ধ করল, পোশাকে হাত রাখল আর বলল, আমার শেষ ইচ্ছা, রাজ্য ফিরে পাক তার ভালোবাসা, তার সত্য। সেই মুহূর্তে পোশাক জ্বলজ্বল করে উঠল, বিশাল আলো ছড়িয়ে পড়ল, আর রাজা নিজেই নিজের ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। রাজ্য ফিরে পেল রোজালিনকে, আর রোজালিন পেল এক নতুন নাম, ইচ্ছেপূরণের রাজকন্যা। তার পোশাক আর কখনো জাদু করেনি, কিন্তু তাতে প্রয়োজনও হয়নি। কারণ রোজালিন নিজেই হয়ে উঠেছিল এক জীবন্ত আশীর্বাদ।